আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, সবার প্রতি সালাম এবং শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা হচ্ছে আমার ভেড়া কাঁঠাল খায়। তো সেটা শর্ট ভিডিও ছিল। তো একজন ভাই আমাকে বলছিল যে তারা ভেড়া পালন কিভাবে করবে। তো আপনাদেরকে দেখাই, আমি এই যে আমার ভেড়া রয়েছে। তো এখানটাতে রয়েছে মোট 5টা ভেড়া, আরও ছিল, তো আমরা বিক্রি করে ফেলছি। কারণ এখন এগুলার শেড বানানোর কাজ, মানে যে শেড বানানোর কাজ চলতেছে। তো আমি শেড বানাবো দেখে অনেক ভেড়া বিক্রি করে ফেলছি। প্রায় এই 7টা ভেড়ার মতন ছিল। তো 7টা ভেড়া আমি বিক্রি করে ফেলছি। আর এখানটাতে এখন মোট গর্ভবতী 3টা আছে। এই যে এটা আছে, আর এটা আছে, আর এই যে এটা আছে। আলহামদুলিল্লাহ, এটা 2-1 দিনের মধ্যে বাচ্চা দেওয়ার সম্ভাবনা আছে। কারণ এটা আডাল যেটা রয়েছে, মানে আমরা আঞ্চলিক ভাষায় অলান বলি, এই অলান ছেড়ে দিছি আলহামদুলিল্লাহ। তো বাচ্চাদের তো ইনশাল্লাহ আপনাদের সবাইকে দেখাবো। আর এটা হচ্ছে তো আমাদের বাড়ির পাঠা। আর এটা হচ্ছে আপনার একটি অ্যাক্সিডেন্টের মাধ্যমে এটার একটু সমস্যা হয়েছে, তাই এটা কনসিভ করতেছে না। তো দেখবো, চেষ্টা করবো এটা কনসিভ করে নাকি। কনসিভ করলে তো ভালোই হয়, তো ব্যাপার না। তো আমি আপনাদেরকে বলি যে আপনারা যখন ভেড়া পালন করবেন, 3টা ভেড়া, 3টা মেল ভরলে ফিমেল ভেড়া নেবেন। বলতে গেলে 3টা পাঠি নেবেন, আর একটা পাঠা হলেই যথেষ্ট। আর আপনার বাসায় যদি পাঠা না থাকে, তাহলে আপনি প্রজনন করতে পারবেন না, এবং আপনার বাসায় বাচ্চা আসবে না। তো আপনি সেটা লাভও করতে পারবেন না। তো এখন আমি আপনাদেরকে দেখাই, আমরা যে ভুলটা করছি সেটা আপনাদেরকে আমি আগে বলে নিই, পরে আপনাদেরকে বলবো আপনারা কিভাবে সমাধান করবেন। তো সর্বপ্রথম যে কথাটা হচ্ছে গিয়ে, আমি যখন নতুন একটা ভেড়া কিনি, তখন সেটা যার কাছ থেকে আমি কিনি, সে তখন বলছিল যে এটা গর্ভবতী আছে। তো সেটার সাথে একটি ছোট্ট 3 মাসের মতন একটি বাচ্চা ছিল। তো সে বাচ্চাটা এখন আছে, আপনাদের দেখাবো। সে বাচ্চা এখন আর বাচ্চা নেই, প্রায় বড় হয়ে গেছে। 4 বছর আগে কিনছিলাম। তো যাই হোক, তো সে বলেছিল গর্ভবতী আছে, কিন্তু আমরা বাসায় এনে দেখি সেটা গর্ভবতী না। তো আমরা কি করব, আমাদের বাসায় তো আর পাঠা নাই। তো পাঠা নাই, তো আমরা আরেকজনের বাসায় নিয়ে প্রায় 600 টাকার মতো নিয়ে এটাকে ব্রিডিং করে নিয়ে আসছি। তাও সেটা আলহামদুলিল্লাহ কনসিভ করছিল। তো সেই থেকে আমাদের সেই ভেড়াটা যখন বাচ্চা দেয়, তখন মোট 3টা বাচ্চা দেয়। 2টা পাঠা ছিল এবং একটি পাঠি ছিল। তো সেই 2টা পাঠা যখন বড় হলো, তো আস্তে আস্তে আমাদের বাসায় বাচ্চা শুরু হলো। পরে আরও ভেড়া কনসিভ করছে, বুঝছে না। তো এরকম ছিল। তো যখন সেগুলোর বয়স প্রায় 1 বছর হয়ে গেছে, তখন যে 3টা বাচ্চার সাথে একটি মেয়ে ভেড়া ছিল, সেটাও আবার ডেলিভারি দেয়। তো তখন আরও আমাদের ভেড়া বেড়ে যায়। তখন আমরা কি করছি, ওই 2টা পাঠা বিক্রি করে ফেলছি 20,000 টাকা। তো এখান থেকে প্রফিট আসা শুরু করলো। সর্বপ্রথম আমরা সেল করছি 20,000 টাকা। পরে যখন যে ভেড়াটা 3টার সাথে যে মেয়ে ভেড়াটা ছিল, যেটা বাচ্চা ছিল, সেটা সাথে 2টা মেয়ে বাচ্চা ছিল সেটার সাথে। তো সেটাকে আমরা বিক্রি করছি 12,500 টাকা। তো এখান থেকে আমরা 20,000 এবং 22,000, এই 22,000 বলে 12,000, না হলে 32,000 টাকা আমরা প্রফিট করছিলাম। মানে প্রথম মাসে আমরা বিক্রি করেছি একসাথে 32,000 টাকা। তো এগুলো পালন করতে কোনো লস নাই। আর যদি এরকম আরও ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটাকে, মা ছেলে এগ্রো অ্যান্ড ফার্মিং, এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অন্যজনের কাছে শেয়ার করবেন এবং লাইক করবেন। তো দেখা হবে আরও একটা নতুন খামারি রিলেটিভ ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।